নমস্কার বন্ধুরা, আজকে আমি আমসত্ত্বের রেসিপি করে দেখাবো। খুব সহজ উপায়ে আপনারা কিভাবে বাড়িতে আমসত্ত্ব করবেন তা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আশা করি এর আগে এত সহজ উপায়ে আপনারা আমসত্ত্ব বানানো হয়তো দেখেননি। আসুন দেখে নিন কিভাবে এই আমসত্ত্ব আমি বানিয়েছি। প্রথমেই গাছের কটা পাকা আম নিয়ে নিয়েছি। এই পাকা আমগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে। আর আমসত্ত্ব বানানোর সময় আমি কোনো রকম চিনি ব্যবহার করিনি, কারণ যতটা পাকা আমে মিষ্টি থাকে ততটা মিষ্টিতেই আমার আমসত্ত্বটা খুব ভালো হয়। তাই আমি আর কোনো রকম আলাদা করে চিনি ব্যবহার করব না। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চিনি ব্যবহার করতে পারেন। দেখুন আমি পুরো আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর যদি আকাশের রোদ কম থাকে তাহলেও কিভাবে আমসত্ত্ব শুকিয়ে নেবেন তারও আমি প্রসেস আপনাদের বলে দেব। ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা দেখে নিন। আমসত্ত্ব বানানোর আগে আমগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে একটুখানি গ্রেট করে নিচ্ছি, মানে আমগুলো খুব ভালো করে মিহি হয়ে যাবে এরকমভাবে যদি একটুখানি ঘষে ঘষে নেওয়া যায়। আপনারা হাত দিয়ে চটকেও নিতে পারেন বা আমগুলো টুকরো টুকরো করে কেটে একটু ব্লেন্ড করেও নিতে পারেন। আর এইভাবে সমস্ত আম আমি একবারেই ভালো করে গ্রেট করে নিচ্ছি, তারপরে আমসত্ত্বর প্রসেসটা শুরু করব। বাজার থেকে কেনা আমসত্ত্ব কিছুটা হলেও ভেজাল থাকে, এটা আমরা সকলেই জানি। তবে এইভাবে যদি আমসত্ত্ব বানিয়ে নেন দেখবেন একদম নির্ভেজাল আর দারুণ স্বাদের হয়। আপনারা একবার এইভাবে ট্রাই করবেন। আশা করি এই রেসিপিটা দেখে আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা কড়াইতে আমের গোলাটা দিয়ে দিচ্ছি আর খুন্তি দিয়ে বারবার করে নেড়ে দেবো যাতে নিচে ধরে না যায়। এইভাবে আমের গোলাটাকে একটুখানি জাল দিয়ে নিতে হবে। ভেতরে যে এক্সট্রা জল থাকে আমের রসটা, সেটা যাতে খুব ভালো করে শুকিয়ে যায়। আমটা জাল দিয়ে নিলে কি হবে, যদি আকাশে রোদ কম থাকে তাহলেও কিন্তু আপনাদের শুকিয়ে নিতে কোনো অসুবিধা হবে না। কারণ একদিন যদি এই অবস্থাতে রোদ ছাড়া রেখেও দেন তাহলে উপরে কিন্তু ছাতা পড়ে যাবে না। দেখুন কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে পুরো জলটা শুকিয়ে গেছে আর দেখতে ঠিক এমনই হয়েছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে একটা থালাতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। সাদা তেল বা সর্ষের তেল, যে কোনো তেলই আপনারা ব্রাশ করে নিতে পারেন। এবার এতে আমি ঠান্ডা হয়ে যাওয়া আমের মিশ্রণটাকে ঢেলে দেব আর খুব ভালো করে খুন্তির সাহায্যে আমি ছড়িয়ে দেবো যাতে সমানভাবে থালাতে ছড়িয়ে যায়। এক জায়গায় যাতে দলা হয়ে না থাকে, তাহলে শুকোতে অসুবিধা হবে। তাই খুব ভালো করে আমি খুন্তি দিয়ে এটাকে থালার মধ্যে ভালো করে ছড়িয়ে দেব। আর ছড়িয়ে দেওয়ার পরে রোদে দিয়ে দিতে হবে। দেখুন কেমনভাবে আমি ছড়িয়ে দিচ্ছি, ঠিক এইভাবে আপনারাও ছড়িয়ে দেবেন আর এটাকে রোদে দিয়ে দেবো। আমসত্ত্ব একদিন রোদে দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে আর উপর পিঠটা খুব ভালো করেই শুকিয়েছে। আমার মনে হয় আরও একদিন রোদে দিলে পুরোটাই শুকিয়ে যাবে। এখন রোদের তাপটা খুবই প্রখর, তাই আমসত্ত্ব একদিনেই এতটা শুকিয়েছে। আর যেহেতু জল নেই ভেতরে তাই খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর দ্বিতীয় দিন রোদে দেওয়ার পরে দেখুন আর একটা পিঠও খুব ভালো করে শুকিয়ে গেছে, একদম পারফেক্ট আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। আমি আর একটা থালায় আমসত্ত্ব গুলে রেখেছিলাম, কিন্তু এটা আমি রোদে দিতে পারিনি কারণ আকাশ মেঘলা থাকার জন্য। তাই আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা শুকিয়ে নিচ্ছি। উপরে রান্না হচ্ছে গ্যাসে আর ঠিক তলাতে আমি আমসত্ত্ব থালাটা দিয়ে দিলাম। ওভেনে যদি ভাত বা প্রেশার কুকার বসানো থাকে সেই দিকে এই আমসত্ত্বটা দেবেন না। সবজি বা ভাজা কিছু কড়াইতে বসানো থাকলে সেখানেই কিন্তু এটা শুকোতে দেবেন। নয়তো ভাত বা কুকার থেকে কিছু যদি উতলে পড়ে তাহলে আমসত্ত্বটা নষ্ট হয়ে যাবে। প্রথমে রোদে শুকানোর আমসত্ত্বটা আপনারা দেখলেন। এবার আমি গ্যাসের ফ্লেমে যেই আমসত্ত্বটা শুকিয়েছি সেটা দেখুন। এটা শুকাতে কিন্তু একটু আমার বেশি সময় লেগেছে, 5-6 দিন লেগেছে। দেখুন এটাও খুব ভালো করে শুকিয়ে গেছে আর একটু কালচে হয়েছে, কারণ গ্যাসের ফ্লেমে শুকানোর জন্যই কালারটা এমনি এসছে। আর আমটাও অন্য ছিল তাই কালারটা একটু আলাদা এসছে। একটু কালচে হয়েছে কারণ এই আম পাকাটায় একটু কালারটা ডার্ক ছিল, তাই জন্য এমনি এসছে। কোনো আমসত্ত্বতে কিন্তু আমি চিনি ব্যবহার করিনি, একদম ন্যাচারাল মিষ্টিতেই আমার আমসত্ত্ব তৈরি হয়েছে। দেখুন আমসত্ত্বগুলো দেখতে কত সুন্দর হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি গত বছরের বানানো আমসত্ত্ব আপনাদের দেখাবো, যেটা এখনও আছে। গত বছর আমি অনেক কটা আমসত্ত্ব বানিয়েছিলাম, প্রচুর আম হয়েছিল গাছে। এবার একটু আম কম হয়েছে। দেখুন আপনাদের দেখাচ্ছি এখনও কত ভালো আছে আমসত্ত্বটা। আমি কিন্তু এটা চাটনিতে ব্যবহার করি মাঝে মাঝেই কেটে কেটে, কারণ অনেকগুলো ছিল, লাস্ট অবধি এতটুকুই বেঁচেছে। এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগলে একবার বানিয়ে আপনারা দেখতে পারেন, বাজার থেকে কেনা আম দিয়েই হোক বা গাছের আম দিয়েই হোক। আর বানানোর পরে
করে একটা কন্টেনারে করে আপনারা সারা বছর নর্মাল ফ্রিজে রেখে দেবেন, দেখবেন সারা বছর খুব ভালো থাকবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।